নমস্কার, আমি ডক্টর প্রতীক পোদ্দার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার স্পেশালিস্ট আর এন্ডোস্কোপিস্ট। আমরা কথা বলবো হেপাটাইটিস নিয়ে। আমরা এই কথা অনেকবার শুনি, হেপাটাইটিস, স্যার হেপাটাইটিস হয়েছে, হেপাটাইটিসের সমস্যা আছে। হেপাটাইটিস কী জিনিস? হেপাটাইটিস হলো বেসিক্যালি ব্যাপারে লিভারের ড্যামেজ। আমাদের লিভার যেটা থাকে তার মধ্যে অনেক কিছু ক্লিন হয়, আমাদের শরীর রক্ত পরিষ্কার করার কাজ করে, অনেক জিনিস তৈরি করার কাজ করে, প্রোটিন তৈরি করে, অনেক কিছু তৈরি করে। রক্ত জমাট ক্ষমতার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো লিভারে তৈরি হয়। লিভারে বেসিক্যালি সোয়েলিং হলে, লিভার ড্যামেজ হলে হেপাটাইটিস তাকে বলা হয়। হেপাটাইটিসের প্রচুর কারণ আছে, তার মধ্যে কমন কারণের মধ্যে হলো একটা ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস এক ধরনের ইনফেকশন হলো। মূল কথা হচ্ছে রক্তের মধ্যে একটা ইনফেকশন ছড়ালো, সেটা লিভারে গিয়ে বসলো আর লিভারটাকে আস্তে আস্তে করে ড্যামেজ করছে। হেপাটাইটিস এ আর ই যেটা হয় সেগুলো কিন্তু খাওয়া দাওয়া জলের মধ্যে ছড়ায়। তার মধ্যে তার থেকে যা সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো বেশিরভাগই সেলফ লিমিটেড, এক সময় আসার পর নিজে নিজে আস্তে আস্তে রিজলভ করে যায়। জন্ডিস হবে, অবশ্যই হবে, হেপাটাইটিসও হবে, কিন্তু 99% কেসে ওইগুলো ঠিক হয়ে যাবে আর পেশেন্টের পরের দিকে কোনো সমস্যা আশা করি হবে না। হেপাটাইটিস বি আর সি রক্তের মধ্যে ছড়ায়, যেই ধরনের HIV ছড়ায় সেই ধরনের। তাতে কি হয়, হেপাটাইটিস বি এ সি কিন্তু ক্রনিক হেপাটাইটিস। সেই রোগগুলো, সেই ভাইরাসগুলো অনেক দিন, অনেক বছর লিভারের মধ্যে বসে বসে আস্তে আস্তে লিভারটাকে ড্যামেজ করে। ভালো ব্যাপার হচ্ছে আমাদের কাছে এখন ওষুধপত্র এত ভালো ভালো হয়ে গেছে, হেপাটাইটিস সিকে ভালো করে পরিষ্কার করে দিতে পারে, রোগটাই পুরো নষ্ট করতে পারে, আর হেপাটাইটিস বিকে পুরোপুরি কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু উচিত সময় আমাদের ডায়াগনোসিসটা করতে হবে। তাছাড়া মদের জন্যে হেপাটাইটিস হয়, অ্যালকোহলিক হেপাটাইটিস, সেটা পুরোপুরি মদের জন্যই হয়। আর মদ ছাড়লে, মদ বন্ধ করলে, সঠিক সময়ে বন্ধ করলে এই রোগটা পুরোপুরি সেরে যায়। এটা বাদ দিয়ে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, কোনো ওষুধ, কোনো কেমিক্যাল, ড্রাগস, এইসবে কিন্তু লিভারের মধ্যে ড্যামেজ হতে পারে। সেটা কিন্তু ওষুধ বন্ধ করার পর অনেক কেসেই, ম্যাক্সিমাম কেসেই সেরে যায়। এছাড়া নানান রকম অন্যান্য হেপাটাইটিসও আছে যারা রেয়ার, লেস কমন। তার মধ্যে মোস্ট কমন যেটা একটা হলো ফ্যাটি লিভার হেপাটাইটিস। এটা ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়েটো হেপাটাইটিস। লিভারে চর্বি জমলে আস্তে আস্তে লিভারটা নষ্ট হতে শুরু হয়, আর লিভার নষ্ট হলে লিভারটা খারাপ হয়ে যায়। সব হেপাটাইটিসই মনে রাখবেন, লিভার যদি এক লেভেল পেরিয়ে নষ্ট হয় তাহলে আস্তে আস্তে সিরোসিসের দিকে যায়। হাত যদি কেটে যায় ওখানে একটা স্কার তৈরি হয়। সেই ধরনেরই লিভার যদি নষ্ট হয়, লিভারে ড্যামেজ হয়, লিভারে কিন্তু আস্তে আস্তে স্কার তৈরি হয়। স্কার হয়ে 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 লিভারটা পুরো নষ্ট হয়ে লিভার সিরোসিস তাকে বলা হয়। লিভার সিরোসিস মানে লিভার কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপরে আমাদের ওষুধের মাধ্যমে মানুষের শরীরটাকে চালাতে হয়। অনেক কেসে সেই লিভার সিরোসিস কিন্তু লিভারে ক্যান্সারের দিকে চলে যায়। তো আমাদের মেন কাজ হচ্ছে এই হেপাটাইটিস রোগটাকে সঠিক সময় ডায়াগনোসিস করে তাকে নর্মাল দিকে ফিরিয়ে আনা। কারণ একটা লেভেল ক্রস করে যাওয়ার পর, সিরোসিস হয়ে যাওয়ার পর চিকিৎসা করে লিভারটাকে পুরোপুরি ঠিক করা সবসময় সম্ভব হয় না। হেপাটাইটিস কিন্তু ট্রিটেবল, ওটা কিন্তু কন্ট্রোলেবল, কিন্তু সিরোসিস ইজ নট কমপ্লিটলি কন্ট্রোলেবল। তাহলে আমাদের সঠিক সময় সঠিক ডায়াগনোসিস করতে হবে, হেপাটাইটিসের কারণটা বুঝতে হবে, আর সেই ঠিক চিকিৎসা দিলে, ওষুধ দিলে মোটামুটি সেটা ঠিক করা যায়। হেপাটাইটিস কী করে ডায়াগনোসিস করা হয়? অনেক রক্ত পরীক্ষা আছে, মেনলি যেটা লিভার ফাংশন টেস্ট বলা হয়, তাতে SGPT, SGOT, লিভার এনজাইমগুলো বেড়ে গেলে তাকে আমরা হেপাটাইটিস বলি। আর সেটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া আলট্রাসোনোগ্রাফিতে অনেকবার USG সিম্পল টেস্ট, তাতে আমাদের হেপাটাইটিস বোঝা যায়। এই সব নিয়ে আমরা যদি হেপাটাইটিস ডায়াগনোজ করি, আমাদের নেক্সট কাজ হচ্ছে কারণ খুঁজে সে কারণটাকে পুরোপুরি ঠিক করে দেওয়া। থ্যাংক ইউ।